15 শতকে ঈশা খাঁ সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন। সোনারগাঁয়ের প্রায় 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে এই পানাম নগরী। 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তত্ত্বাবধানে বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় পানাম নগর স্থান পায়। আপনারা ভিডিওতে পানাম নগরী দেখছেন। পানাম নগর বা পানাম সিটি বাংলাদেশিদের কাছে হারানো নগরী হিসেবে সুপরিচিত। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় ঐতিহাসিক পানাম নগর অবস্থিত। পানাম নগরী চতুর্দিক থেকে পঙ্খিরাজ খাল দিয়ে ঘেরা। পঙ্খিরাজ খাল মেনিখালী নদ নামে মেঘনা নদীতে মিশে গিয়েছে। পানাম নগরীর পূর্ব দিকে রয়েছে মেঘনা নদী আর পশ্চিম দিকে শীতলক্ষা। এই নদীপথেই মসলিন রপ্তানি হতো। পানাম নগরীর প্রবেশপথে আছে বিশাল গেট। সূর্যাস্তের সাথে সাথে এই গেট বন্ধ করা হতো। বর্তমানে কোনো দর্শনার্থী সন্ধ্যার পর পানাম নগরীতে অবস্থান করতে পারে না। পানাম নগরীর বিভিন্ন স্থাপনার নির্মাণশৈলীতে রয়েছে ভিন্নতার ছাপ। তৎকালীন ধনিক শ্রেণীর এই নগরীর প্রতিটি দালানে রয়েছে অপূর্ব কারুকার্য ও আভিজাত্যের ছোঁয়া। নগরীর বুক চিরে চলে যাওয়া রাস্তার দুপাশে রয়েছে প্রায় 52টি ভবন। মূল রাস্তার উত্তর দিকে 31টি এবং দক্ষিণ দিকে 21টি ভবন আছে। এই ভবনগুলো কোনোটি একতলা, কোনোটি আবার 2 তলা বা 3 তলা বিশিষ্ট। নগরীর অভ্যন্তরে আবাসিক ভবন ছাড়াও মসজিদ, গির্জা, মন্দির, মঠ, নাচঘর, চিত্রশালা, পান্থশালা, খাজানচিখানা, দরবার কক্ষ, পুরনো জাদুঘর, গোসলখানা ও গুপ্ত পথ রয়েছে। এছাড়া 400 বছরের টাকশাল বাড়ি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি নীলকুঠি এখানে দেখতে পাওয়া যায়। পানাম নগরী থেকে মাত্র 1 কিলোমিটার দূরে রয়েছে লোক ও কারুশিল্প জাদুঘর। লোক ও কারুশিল্প জাদুঘরের প্রবেশপথে শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি ভাস্কর্য রয়েছে। জাদুঘরে মোট 11টি গ্যালারিতে দুর্লভ ঐতিহ্যের নিদর্শন সংরক্ষিত রয়েছে। গ্যালারিগুলিতে নিপুণ কাঠ খোদাই করা জিনিস, মুখোশ, নৌকার মডেল, পোড়ামাটির নিদর্শন, জামদানি ও নকশিকাঁত ইত্যাদি স্থান পেয়েছে। সুতরাং পানাম নগর বেড়াতে গেলে সোনারগাঁ জাদুঘরটি ঘুরে দেখবেন। এছাড়া রয়েছে পাশেই গোয়ালদি মসজিদ, সেটাও দেখবেন। লোক ও কারুশিল্প জাদুঘর থেকে মাত্র 15 থেকে 20 টাকা রিক্সা ভাড়ায় গোয়ালদি মসজিদ থেকে ঘুরে আসতে পারেন। 1519 সালে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ রাজত্বকালে মোল্লা হিজাবর আকবর খান কর্তৃক নির্মিত গোয়ালদি মসজিদটি পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। ঢাকার গুলিস্তান থেকে দোয়েল, স্বদেশ কিংবা বোরাকের এসি বাসে মোগরাপাড়া চৌরাস্তায় নামতে হবে আপনাদের। সেখান থেকে অটোতে করে পানাম নগরীতে যেতে পারবেন। গুলিস্তান থেকে উপরোক্ত বাসগুলো ভাড়া পরিমাণ 45 থেকে 65 টাকা। মোগরাপাড়া চৌরাস্তা থেকে ব্যাটারি চালিত অটোতে কিংবা রিক্সায় করে 30 থেকে 40 টাকা ভাড়ায় পানাম নগরীতে যেতে পারবেন। পানাম সিটিতে প্রবেশ করতে 20 টাকার টিকিট কাটতে হয়। জাদুঘরে প্রবেশ করতে জনপ্রতি 50 টাকার টিকিট কাটতে হয়। পানাম নগর প্রতিদিন খোলা থাকে, তবে বৃহস্পতিবার দুপুরের পরে পানাম নগর খুলে থাকে। সোনারগাঁ জাদুঘর বৃহস্পতিবার বন্ধ থাকে। ভবনগুলো অনেক বছরের পুরনো হওয়া সেগুলি এখন বেশ ঝুঁকিপূর্ণ, তাই নির্দেশনা অমান্য করে কোনো